আজকের এই ভিডিওতে ত্রিপুরার বেঙ্গলি মিডিয়ামের ক্লাস 4-এর গণিতের মজা এই বইটির হচ্ছে 3 নম্বর অধ্যায়ের এখানের মধ্যে সমাধান করব। তো এই পুরোপুরি অধ্যায় যে রয়েছে উদয়পুর যাত্রা, এই পুরোপুরি চ্যাপ্টারটা কিন্তু এখানের মধ্যে কমপ্লিট হবে না, হতে পারে সেখানে পার্ট 2টি 3টি তোমরা এখানে পার্ট নম্বর দেখতে পেলেই তোমরা বুঝতে পারবে। তবে এখানে চেষ্টা করব বেশিরভাগটা এই ভিডিওতে কমপ্লিট করে দেওয়ার জন্য। আর এখানে হচ্ছে যে আমার এই কম্পিউটারের মধ্যেও কিছুটা সমস্যা দেখাচ্ছে, কারণ হচ্ছে যখন সময় এটা 20 মিনিটের অর্থাৎ 20 মিনিটের উপরে যখন সময় হয়ে যায় তখন সময় কিছুটা স্লো হয়ে যায় এই মেশিন। তো এটার সমস্যার কারণে তোমরা দেখতে পারবে এর আগের চ্যাপ্টারের যে লাস্টের দিকে কিছুটা ভিডিও কিন্তু সেখানে কিন্তু স্টপ হয়ে হয়ে সেটা কিন্তু চলেছে। তো তাই এর জন্য এটাকে কয়েকটি পার্টে ভিডিও বানিয়ে নেব। তো প্রথমে হচ্ছে উদয়পুর যাত্রা। তো এখান থেকে আমরা বিভিন্ন ধরনের অঙ্ক শিখতে পারবো। তো কীভাবে দেখে নাও। এখানে গল্পগুলি কিন্তু তোমাদের পড়তে হবে। গল্পগুলি হচ্ছে উদয়পুর যাত্রা মানে উদয়পুরে যাওয়া হবে, উদয়পুরের জন্য এখানে যাত্রা করা হচ্ছে। তো আজ সুমিত্রা খুব উৎসাহিত। তো এখানে হচ্ছে সুমিত্রা খুব উৎসাহিত তাদের বিদ্যালয়ের। তাহলে সুমিত্রা কী হলো? সুমিত্রা হচ্ছে একজন স্টুডেন্ট। তাদের বিদ্যালয়ের সব শিশুরা শিক্ষক ও শিক্ষিকাদের সঙ্গে আজ উদয়পুর বেড়াতে যাবে। তো সবাই যাবে কোথায়? উদয়পুর বেড়াতে যাবে। তো এদিকে হচ্ছে ঝুমুর দিদিমণি একজন রয়েছেন, ঝুমুর দিদিমণি আর হচ্ছেন দুলাল স্যার। কয়টি বাসের প্রয়োজন হতে পারে এই নিয়ে নিজেদের মধ্যে তারা আলোচনা করছিলেন। এখানে স্যার এবং দিদিমণি তারা দুজনেই আলোচনা করছিলেন কতগুলি বাস লাগবে সেগুলোর জন্য। তো এখানে দেখো ঝুমুর দিদিমণি বলেছেন আমাদের 4টি বাস লাগবে, আমাদের 4টি বাস লাগবে। দুলাল স্যার বলেছেন আমার মনে হয় কমপক্ষে 5টি বাস লাগবে। এবার ঝুমুর দিদিমণি প্রত্যেক বাসে বলেছেন কি? ঝুমুর দিদিমণি বলেছেন, এটা হচ্ছে এক একজন বলেছেন তাদের কথাগুলি এখানে বলা হয়েছে। এই যে এখানে হাইফেনের পর যে বলা হয়েছে এটা হচ্ছে তাদের কথাগুলি এখানে বলা হয়েছে। এটা হচ্ছে ঝুমুর দিদি বলেছেন, আর দুলাল স্যার বলেছেন এই কথাটি, আর ঝুমুর দিদিমণি বলেছেন এই কথাটি, আর দুলাল স্যার আবার বলেছেন এই কথাগুলি। তো এখানে ঝুমুর দিদিমণি বলেছেন প্রত্যেক বাসে 50টি করে আসন আছে, মানে এখানে সিট সংখ্যা কতটি? 50টি করে একটি বাসে। এবার দুলাল স্যার বলছেন চলো দেখি কতজন শিশু উদয়পুর যাবে। তাহলে উদয়পুর কতজন শিশু যাচ্ছে সেটা আমরা সংখ্যা প্রথমে দেখে নেই যদি, তাহলে একটি বাসে যদি 50 জন করে বসা যায় তাহলে মোট কতজন হচ্ছে স্টুডেন্ট এখানে বসতে পারবে এই 5টি বাসে বা হচ্ছে 4টি বাসে, সেটা আমরা গুণে বের করতে পারবো। তো প্রথমেই হচ্ছে শ্রেণী সংখ্যা হচ্ছে 1। শ্রেণী সংখ্যা 1 মানে হচ্ছে ক্লাস 1-এর 33 জন যাবে, আর হচ্ছে ক্লাস 2-এর হচ্ছে বা দ্বিতীয় শ্রেণী হচ্ছে 32 জন, তারপর হচ্ছে 42 জন, তারপর 50 জন, তারপর হচ্ছে 53 জন। তো টোটাল আমরা এখানে প্লাস করে দেখব। তো তোমাদের সাথে সাথে কিন্তু এখানের এই অঙ্কের মাধ্যমে তোমাদের প্লাস করাটা তোমরা শিখে গেলে। তো প্রথমে হচ্ছে 3, এই 3 আর এই 3 মিলে হচ্ছে 6, আর এই 2 মিলে হচ্ছে 4। তো 6 এবং 4 মিলে হয়ে যায় আমরা জানি 10। তো 10-এর হচ্ছে আমরা বসাবো এখানে 0, আর সাথে আতে রয়েছে 1। এইদিকে এবার দেখে নেব 3 3 হচ্ছে 6, 5 5 হচ্ছে 10। তাহলে 10 আর 6 মিলে হচ্ছে 16। 4 রয়েছে সাথে, তো 4 যোগ করে দিলাম। 4 যোগ করে দিলে এখানে হচ্ছে 6 আর 4 মিলে হচ্ছে 10, 10-এর হচ্ছে 0, হাতে রয়েছে আমাদের 1। তো হাতের 1 আর এখানে হচ্ছে 1 মিলে হচ্ছে আমাদের এখানের মধ্যে। তো হচ্ছে এখানে দেখে নাও 20 হয়ে গেল এখানের মধ্যে 20। তো এখানে হলো 200, আর আমাদের হাতে 1 ছিল, তো সেটা যদি আমরা এখানে প্লাস করি তাহলে এখানে হচ্ছে এখানে ছিল কত? এখানে ছিল 1, আর ওই হাতের 1 মিলে হচ্ছে এখানে 2। তো তোমাদেরকে এবারে দেখিয়ে দিই এখানে কত হচ্ছে আমাদের। এখানে টোটাল এই জায়গাতে গিয়ে হচ্ছে আমাদের 20, আর এই যে এখানে 10-এ 0 লিখেছিলাম 1 রয়ে গিয়েছে, তো এখানে হচ্ছে 21। তো হচ্ছে 210 জন হচ্ছে এখানে স্টুডেন্ট। তো বা তোমরা হচ্ছে এইভাবে করতে পারো, এখানে হচ্ছে 33 আর এখানে হচ্ছে 32, এইভাবে দুটি দুটি করে এখানে প্লাস করলে হচ্ছে এখানে 5, এখানে 6, তার সাথে আবার হচ্ছে এখানে হচ্ছে 4 আর 2 যোগ করতে পারো, এইভাবেও যোগ করতে পারো। এবার এখানে হচ্ছে 7, এখানে হচ্ছে আমাদের 14, এখানে হচ্ছে 9,
9 নয়, এখানে হচ্ছে 7। আর এখানে এখানে হচ্ছে বেঙ্গলি এবং ইংরেজির মাধ্যমে সমস্যা হয়ে যায়, কারণ হচ্ছে আমি হচ্ছে ক্লাস 6 থেকে 10 পর্যন্ত অঙ্কগুলি করাচ্ছি। তো তাদের ক্ষেত্রে প্রত্যেকের হচ্ছে ইংরেজি আর বেঙ্গলি হচ্ছে তোমাদের ক্লাসের জন্য। আর আমি একমাত্র ভিডিও আপলোড করি এই এই বেঙ্গলিতে হচ্ছে তোমাদের। আর বাকি যে ক্লাসগুলি রয়েছে 3 থেকে 5 পর্যন্ত, সেই স্টুডেন্টদের কিন্তু আমি যে এমনিতে টিউশন নিচ্ছি সেটা হচ্ছে ইংরেজি মিডিয়ামের, তাই এর জন্য এখানে সমস্যা হয়ে যায়। তো এখানে কত হচ্ছে দেখে নাও, এখানে হয়ে যাচ্ছে 14। তো তারপর পরের সংখ্যাটা অ্যাড করবে তার সাথে, এইভাবে অ্যাড করে যেতে পারো, বা আমি যে প্রসেসে করেছি সেভাবে তোমরা করে নিতে পারো। তো এখানে হলো 210 জন। তো এখানে রয়েছে এই কোয়েশ্চেন যে তাই সব মিলিয়ে ড্যাশটি শিশু যাচ্ছে, কতজন শিশু যাচ্ছে, এই জায়গাতে লিখবো আমরা 210 জন। তারপর হচ্ছে যদি চারটি বাস নেওয়া হয় তবে কতজন শিশু বসার আসন পাবে। তাহলে একটি বাসে হচ্ছে একটি বাসে হচ্ছে 50 জন। তো যদি 4টি বাস হয় তাহলে স্টুডেন্ট কতজন দেখে নাও যাচ্ছে এখানের মধ্যে। তো এখানে হচ্ছে 4 শূন্য শূন্য, এদিকে হচ্ছে 4 5 হচ্ছে 20। তো 200 জন যেতে পারছে। তো আমরা এখানে লিখে দেবো যে 200 জন যেতে পারবে যদি এখানে আমাদের 4টি বাস নেওয়া হয়। এবার বলা হয়েছে যে বসার আসন পায়নি এমন কোনো শিশু থাকবে কি। এমন কি শিশু থাকবে, কারণ হচ্ছে এখানে 210 ছিল, তাহলে 10 জন কি করবে, 10 জন তারা সিট পাবে না বা আসন পাবে না। এবার হচ্ছে এখানে কি বলা রয়েছে দেখে নাও, অল্প কয়েকজন অল্প কয়েকজন শিশুর জন্য আমরা আর একটি বাস নিতে পারি না। তো আর জন্য তো আমরা নিতে পারি না, আর এই 10 জনের জন্য তো হচ্ছে আরও 50 সিটের একটি বাস তো নেওয়ার কোনো প্রয়োজন নেই। তাই এর জন্য এখানে কি বলা হয়েছে দেখে নাও, এখানে বলা হয়েছে যে আমরা বসার জায়গা ভাগ করে নিতে পারি, আমরা ভাগ করে নিয়ে নেব। মানে হচ্ছে আর বাকি যে 10 জন তারা হচ্ছে অন্যান্যদের সাথে অ্যাডজাস্ট করে চলে যাবে। এবারে দেখো পরবর্তী পেজে গিয়ে বাসের জন্য এখানে অপেক্ষা হচ্ছে। তো এখানের মধ্যে কি বলা হয়েছে দেখে নাও, যে মনি লাইন থেকে লাফিয়ে বেরিয়ে এলো গাড়ি আসছে কিনা দেখার জন্য, সে গাড়ি আসছে কিনা তা দেখার জন্য সে লাফিয়ে বেরোন। সে জোরে চিৎকার করে বলল যে গাড়িগুলোকে সে দেখতে পাচ্ছে। সে দৌড়ে গিয়ে জানলার পাশের একটি আসন দখল করলো, মানে হচ্ছে জানালার যে সাইডের যে সিটগুলি থাকে সেই সিটটা সে দখল করেছে। অনেক শিশু উত্তেজনায় লাফাতে শুরু করলো, কিন্তু এক- অনেকজনই হচ্ছে আনন্দ তারা লাফিয়েছিল। কিন্তু এবার হচ্ছে একটি কথা রয়েছে, থামো, এসব কি হচ্ছে, এই বাসগুলো খুবই ছোট্ট। এবারে তর্কাতর্কি তর্কাতর্কি শুরু হয়ে গেল। আমরা তোমাদের বড় বাস আনতে বলেছি। এখানে সে বলছে যে বড় বাস আনতে বলেছি, আমাদের খুব একটা বেশি বড় বাস নেই, তাই আমরা অনেকগুলো ছোট বাস নিয়ে এসেছি। তারা ছোট বাসগুলি নিয়ে এসেছে। তো এবারে এখানে বলা হয়েছে যে প্রত্যেক মিনি বাসে, এইগুলির নাম হচ্ছে মিনি বাস, এই মিনি বাসগুলিতে হচ্ছে 35 জন ছাত্রছাত্রীকে নিতে পারবে। তাহলে মোট কয়টি মিনি বাসের প্রয়োজন হবে এখানের মধ্যে, আমাদের স্টুডেন্ট সংখ্যা জানতে হবে কত। আচ্ছা, আমরা এর আগের যে বড় বাসের মধ্যে হচ্ছে 50 সিট ছিল, 50 জন স্টুডেন্ট বসতে পারবে। এই বাসে হচ্ছে 35 জন। আর এবার বলা হয়েছে তাহলে যদি 210 জন বসতে চায় তাহলে হচ্ছে এই যে 35 জন সিটের যে মিনি বাসগুলি, সেই বাসগুলি কয়টির প্রয়োজন হবে। তো এখানে হচ্ছে খুবই একটি ইজি একটি পদ্ধতি রয়েছে। আমরা হচ্ছে দুটি পদ্ধতিতে আমরা করতে পারি। যারা ভালো অঙ্ক করতে পারো, তোমার হচ্ছে ডাইরেক্ট 210কে 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 তোমরা ডাইরেক্ট হচ্ছে 35 দিয়ে ভাগ করে দাও। আর যারা পারো না, তোমাদের জন্য হচ্ছে 35 যোগ 35, তার রেজাল্টের সাথে হচ্ছে 35, এইভাবে যোগ করে যেতে থাকো। এখানে দেখে নিচ্ছি, আমি এইভাবেই করে নিচ্ছি, তোমাদেরও সুবিধা হবে। তো এতটুকু পর্যন্ত আমরা দেখে নিই, কতগুলি হলো 1 2 3 4 5, আমরা এতটুকুর মধ্যে দেখে নিই। এখানে 5 এ 5 10, আর হচ্ছে 5 এ 5 10, 10 এ 10 20, আর আরও 5 মিলে হচ্ছে 25, 25 আর 5 হাতে রয়েছে 2, এইদিকে হচ্ছে 3 3 3 3 হচ্ছে 6, আরও 3 3 6। তো এখানে হচ্ছে 6 6 12, আর হচ্ছে আরও 3, আরও 3 হচ্ছে কত,
আরও 3 হচ্ছে আমাদের এখানে 15, তো হাতে রয়েছে 2, তো 15, তারপর হচ্ছে এখানের মধ্যে 15 হয়েছে, 16, 17 হলো, তো এখানে 17 আমরা দেখতে পাচ্ছি। তো 175 জন। আরও আমরা যদি এখানে আরও আমরা 35 যোগ করে দিই, তাহলে হচ্ছে 5 এ 5 মিলে হচ্ছে আমাদের কত, এইগুলি প্লাস করেছে কিন্তু 5 এ 5 হচ্ছে 10, 10 হচ্ছে 0, হাতে রয়েছে 1, 7 3 হচ্ছে 10, 7 আর 3 মিলে হচ্ছে 10, আর হাতের 1 রয়েছে, 11 1 হাতে রয়েছে 1, এই হচ্ছে 1, আর এই 1 মিলে হচ্ছে 2, তো এখানে দেখে নাও 210 হয়েছে। তাহলে এখানে যতগুলি 35 আমরা যোগ করেছি প্রত্যেকটি হচ্ছে এক একটি বাস ধরে নাও, এটা হচ্ছে একটি বাস, এটা হচ্ছে একটি বাস, 2টি, 3, 4, এখানের মধ্যে সমস্যা হয়ে গিয়েছে দেখে নাও, 4 তো হওয়ার কথা নয়, 1 2 3 4 5 6, তো এখানে 6টি বাসের প্রয়োজন হবে। তাহলে এইভাবে বের করেছি, তো এটা হচ্ছে কতগুলি মোট বাসের প্রয়োজন হবে, তো সেটা আমরা বের করেছি যে 6টি প্রয়োজন হবে। আবার হচ্ছে যেটা ভাগের পদ্ধতিটা হচ্ছে এখানে 35 রয়েছে, 35কে তুমি প্রথমে 3 দিয়ে গুণ করে দেখে নিতে পারো কত হয়, তারপর হচ্ছে তুমি দেখে নিতে পারো, তুমি 5 দিয়ে গুণ করে দেখে নিতে পারো, তারপর হচ্ছে 6 দিয়ে দেখে নেবে, তো 6 দিয়ে করে দিলে তো আনসার মিলে যাবে, যদি না মিলতো তাহলে আমরা 7 দিয়ে গুণ করে নিতাম, তো দেখে নেবে। এখানে যে 5 3 7 বললাম, 6 বললাম, এগুলো হচ্ছে বাসের সংখ্যা। তো এবারে দেখে নাও, এবার হচ্ছে পরবর্তী পেজে, এবার হচ্ছে তাড়াতাড়ি বাসে উঠে পড়ো, 9টা বেজে গেছে, তো এবার হচ্ছে যাত্রা শুরু হবে, তো দেখে নাও। যাত্রা শুরু, বাসগুলো চলা শুরু করতেই ছাত্রছাত্রীরা উচ্চস্বরে গান গাইতে লাগলো, তারা গান গাইতে শুরু করে দিল। বাসে উঠেই কেউ কেউ জানলা দিয়ে বাইরের দিকে তাকিয়ে সবুজ মাঠ এবং পাহাড়ের দৃশ্য উপভোগ করছে, কেউ কেউ হচ্ছে সেই জানলা দিয়ে তারা হচ্ছে মাঠ এবং পাহাড়ের দৃশ্য উপভোগ করছে। তো আমাদের এই গল্পগুলি এখানের মধ্যে মেইন নয়, স্টুডেন্টদের জন্য হচ্ছে মেইন রয়েছে কিন্তু, আর এখানে হচ্ছে অঙ্কগুলি আমাদের মেইন। তো এখানে বলা হচ্ছে সুব্রত বলেছে যে আমরা কখন উদয়পুর পৌঁছাবো। শ্রীমতী সুজাতা বলেছেন আমরা যদি কোথাও না থামি তবে 2 ঘন্টার মধ্যে পৌঁছে যাব। অর্থাৎ প্রায় কটার সময়, যদি 9টার সময় বাস ছেড়ে দেওয়া হয়, তাড়াতাড়ি বাসে উঠে পড়ো, 9টা বেজে গেছে, তার মানে 9টার সময় ছেড়ে দিয়েছে, তাহলে 2 ঘন্টা পর পৌঁছাবে, মানে কটা বাজবে তখন সময়। তো আমরা জানি সেটা হবে কখন, 9টা থেকে 10টা পর্যন্ত 1 ঘন্টা, 9টা থেকে 10টা পর্যন্ত হচ্ছে 1 ঘন্টা, আর 10টা থেকে হচ্ছে 11টা পর্যন্ত 2 ঘন্টা হয়ে গেল, তার মানে হচ্ছে 11টার মধ্যে তারা পৌঁছে যাবে। এটা চলে গেল। এবারে হচ্ছে মনোজ, উদয়পুর কি অনেক দূরে? তো এখানে সে বলছে যে প্রশ্ন করছে কি সেটা কি অনেক দূরে, তো শ্রী সজল বলল যে প্রায় 60 কিমি। এবারে রবি বলল আমরা কি কোথাও যাত্রা বিরতি করব, মানে আমরা কি কোথাও দাঁড়াবো? তাহলে দুলাল স্যার বললেন সম্ভবত এখান থেকে 25 কিমি দূরে সিপাহীজলায় আমরা থামবো। সিপাহীজলা 25 কিমি, এখান থেকে তারা যেখান থেকে ছেড়ে দিয়েছেন বাসটা, সেখান থেকে হচ্ছে 25 কিমি দূরে সিপাহীজলা রয়েছে, সেখানে দাঁড়াবে। যদি ওরা সিপাহীজলায় যায় তবে তারা সেখানে পৌঁছাবে কটার সময়, 10টার আগে নাকি 10টা ও 11টার মধ্যে নাকি 11টার পরে? তো যদি ওরা সিপাহীজলায় যায় তবে তারা সেখানে পৌঁছাবে কখন? তো এখানে দেখে নাও, এখানে তারা হচ্ছে 10টা ও 11টার মধ্যে কিন্তু তারা হচ্ছে কি পৌঁছাবে সেখানে বলতে কোথায়, সেখানে বলতে সিপাহীজলায় তারা পৌঁছাবে কখন, 10টা ও 11টার ঠিক মধ্যে। এবার বলেছেন তারা যখন কথা বলছিল তখন বাহাদুর হঠাৎ চিৎকার করে বলল ওই যে হাওড়া নদী দেখা যাচ্ছে। সকলেই জানলা দিয়ে বাইরের দিকে তাকালো। তারা হচ্ছে এই যে সেতুটা তারা যখন সময় দেখলো বা ব্রিজটা, তখন সময় সবাই সেদিকে তাকিয়ে থাকলো। এবারে বলা হয়েছে সেটা কতটুকু লম্বা অনুমান করার জন্য, সেটা হচ্ছে রুবি, এটাই হচ্ছে জহর সেতু। বাপরে কত লম্বা সেতুটি! তো এবার বলা হয়েছে যে চলো আমরা সেটা অনুমান করি কতটুকু লম্বা। এবার গুপি বলল 100 মিটার হবে।
তো সে বলল সেটা 100 মিটার হবে। তারপর বলল না, তার চাইতে বেশি হবে। আমি ঠিক বলতে পারছি না, সে সঠিক করে বলতে পারছে না কতটুকু। এবার বলা হয়েছে রোহন। রোহন বলল এটি 200 মিটারের বেশি লম্বা হতে পারে, এটি 200 মিটার থেকেও বেশি লম্বা হতে পারে। এবার শ্রীমতী সুযাত্রা সুযাত্রা বলছেন এখানের মধ্যে, দেখো সেতুটিতে এর দৈর্ঘ্য লেখা রয়েছে, তা থেকে আমরা অনুমান করতে পারি সেতুটি 200 মিটারের মতো লম্বা হতে পারে। তাই বলা যায় হাওড়া নদী এই জায়গার 150 মিটারের মতো প্রশস্ত আছে। কতটুকু? 150 মিটার প্রশস্ত, মানে হচ্ছে ব্রিজটার প্রস্থ। আর লম্বায় হচ্ছে কতটুকু রয়েছে? লম্বায় রয়েছে সেই ব্রিজটা 200 মিটারের মতো, আর প্রস্থে রয়েছে 150 মিটারের মতো। এবার 1 মিটার কতটুকু সেটা যদি তোমাদের ধারণা আসতে বা তোমরা যদি বুঝো তাহলে কিন্তু এটা জানতে পারবে। এবার রয়েছে রোহন। রোহনের অনুমান কি ঠিক ছিল? ইয়েস, ঠিক ছিল। কারণ হচ্ছে সে বলেছিল যে 200 মিটারের বেশি হতে পারে, সেটা হচ্ছে 200 মিটারের মতো, তার মানে কাছাকাছি রয়েছে সে, তো তার অনুমানটা ঠিকই রয়েছে। এবার অনিমেষ বলল যে 200 মিটারের কল্পনাও করতে পারছে না। সে যে 200 মিটার কতটুকু সেটা সে মানে হচ্ছে সে অনুভব বা কল্পনা করতে পারছে না। এখানে দেখো তারপরে বলেছেন শ্রীমতী সুজাতা বলছেন, তো এখানে দেখো সুযাত্রা এখানে এই বানানটা আর এখানে বানানটা লক্ষ্য করো, এখানে কিছুটা হয়তো মিস্টেক হয়েছে। এখানে তয় আকার হতে ছিল, এখানে তয়ের ফলে আকার রয়েছে আবার, তো সেটাকে একটু ঠিক করে নিও, এটা হচ্ছে সুজাতাই হবে। তো দেখো আমাদের বাসগুলো 5 মিটার লম্বা, তো তাদের যে মিনিবাসগুলো ছিল 5 মিটার লম্বা। তো এইভাবে যে 5 মিটার হয়, তাহলে একটির পর একটি যদি আমরা বাস বসাই এখানের মধ্যে, তাহলে কতগুলো বাস বসানো যাবে সেটা যদি ধারণা করতে পারে, তাহলে কিন্তু তাদের কাছে কিন্তু 200 মিটার কতটুকু লম্বা সেটা কিন্তু ধারণা আসবে। এবার বলা হচ্ছে, তুমি কি কখনো এমন লম্বা সেতু পার হয়েছ? এটি আনুমানিক কত মিটার লম্বা হবে? তুমি যে কোনো সেতু নিশ্চয়ই পার হয়েছ, সেটা আনুমানিক কতটুকু লম্বা হতে পারে সেটা তুমি এখানের মধ্যে লিখে নিও। এবার হচ্ছে সকলেই নদীর দিকে তাকালো। দুলাল স্যার বললেন, নদীর জলের স্তর এখন অনেক নিচে হচ্ছে জলের স্তরটা, লেভেলটা সম্ভবত সেতু থেকে 40 মিটার নিচে। মানে এই হচ্ছে ধরে না ব্রিজটা, আর এই রয়েছে জলটা। তো এই যে হাইটটা এটা হচ্ছে 40 মিটার বলেছেন, মানে হচ্ছে 40 মিটার, মানে হচ্ছে 40 মিটার। এই ডিস্টেন্সটা হচ্ছে 40 মিটার রয়েছে। এবার শ্রীমতী সুজাতা বলছেন, কিন্তু বর্ষাকালে জলের স্তর উপরে উঠে আসে, তখন জলের স্তর সেতু থেকে 15 মিটার নিচে থাকে। তো যখন সময় এখানে বর্ষা চলে আসে তখন সময় জলের হাইটটা আরও বেড়ে যায়, আর তখন সময় হচ্ছে এই জায়গাটা 15 মিটার হয়ে যায়, 15 মিটার ডিস্টেন্স হয়ে যায়। মানে হচ্ছে ব্রিজ থেকে জলের যে দূরত্বটা সেটা তখন সময় 15 মিটারের মতো হয়ে যায়। তো এবার বলা হয়েছে যে বর্ষার সময়ে এবং এখানকার সময়ে হাওড়া নদীর জলস্তরের পার্থক্যটা কত সেটা বের করার জন্য। তো আগেরটা ছিল এখানের মধ্যে, তো পার্থক্যটা দেখো, পার্থক্যটা হচ্ছে 40 মিটার আর হচ্ছে 15 মিটার, বিয়োগ করে দেওয়াটাই হচ্ছে পার্থক্য। এবার এখান থেকে এখানে 1 নিয়ে নিলাম, হয়ে গেল এখানে 10, 10 থেকে 5 চলে গেলে 5, আর এখানে রয়েছে 3, 3 থেকে যদি 1 চলে যায় তাহলে 2। তাহলে কতটুকু এখানের মধ্যে তফাৎটা রয়েছে? তফাৎটা হচ্ছে 25 মিটার। মিটার তো এখানে লেখা রয়েছে, তো 25 মিটার হচ্ছে তার পার্থক্যটা। এবারে হচ্ছে আমরা চলে যাব পরবর্তী পেজে, দেখে নাও। পরবর্তী পেজের মধ্যে রয়েছে, হঠাৎ করে ঝাঁকুনি দিয়ে বাসটি থেমে গেল হঠাৎ করে। এবারে হচ্ছে হঠাৎ করে থেমে গেল, ও এটি একটি পেট্রোল পাম্প, এটি একটি পেট্রোল পাম্প, দুটি বাসে ডিজেল ভরতে হবে। বাসগুলো লাইন ধরে দাঁড়িয়ে গেল বাসগুলি। শিশুরা গলা বাড়িয়ে দেখছিল কিভাবে বাসটিতে ডিজেল ভরা হচ্ছে, তারা দেখছিল কিন্তু। তারপর বলা হয়েছে, আরও কাছে থেকে দেখার জন্য কেউ বাস থেকে নেমে পড়লো। প্রতিটি বাসের ডিজেল ভরার জন্য 15 মিনিট সময় লাগে। দুটি বাসের ডিজেল ভরতে হবে, তাই বাসগুলোকে সেখানে প্রায় কত মিনিট দাঁড়াতে হবে?
তাহলে 15 মিনিট একটি বাসে লাগছে, অপর একটি বাসের মধ্যে তাহলে কত লাগবে সেখানে আমরা হচ্ছে গুণ করতে পারি, যোগ করতে পারি। একটি বাসে হচ্ছে 15, অপর বাসে হচ্ছে 15, 15 15 আমরা প্লাস করে দিই যদি, তাহলে হচ্ছে আমরা 30 পেয়ে যাই। 5 5 হচ্ছে 10, 10 শূন্য, হাতে রয়েছে 1, 1 আর 1 মিলে হচ্ছে 2, আর হাতের 1 মিলে হচ্ছে 3। বা আমরা করতে পারি এখানে গুণ যোগের সেই শর্ট ফর্মটা হচ্ছে গুণ করা। 5 দুগুণে 10, 10 হচ্ছে 0, হাতে রয়েছে 1, 2 একে 2, আর হাতের 1 মিলে হচ্ছে 3, তো 30। তো টোটাল কত মিনিট দাঁড়াতে হবে এখানে? 30 মিনিট দাঁড়াতে হবে। তো এখানে হচ্ছে 30 মিনিট থামলো। তার মানে এদের প্রায় কত মিনিট লেট হলো? এদের প্রায় 30 মিনিট লেট বা দেরি হয়ে গেল। 30 মিনিট দেরি হয়ে গেল তাদের মেন জায়গাতে যাওয়ার জন্য, তাদের হচ্ছে 30 মিনিট দেরি হয়ে গেল। এবারে বলা হয়েছে এখানের মধ্যে দেখো, ওরে বাবা এর পেটটি কত বড়। একজন বলছে এখান থেকে এর মধ্যে এতে 100 লিটার ডিজেল ভরা হয়েছে, 100 লিটার অলরেডি ডিজেল ভরে দেওয়া হয়েছে। তাই ডিজেলের দাম হিসাবে সেখানে হচ্ছে 6500 টাকা দিতে হবে। এখানের মধ্যে কত টাকা পে করতে হবে? 6500 টাকা তাদেরকে দিতে হবে। এবার বলা হচ্ছে ছবিটির দিকে তাকাও এবং 1 লিটার ডিজেলের দাম বের করো। 1 লিটার ডিজেলের দাম বের করতে হবে। তো তার জন্য আমি তোমাদেরকে একটি বিষয় এখানের মধ্যে দেখাতে পারি। তোমাদেরকে হচ্ছে ইংরেজি মিডিয়ামের বইটা যদি দেখিয়ে দিই, তাহলে তোমরা এখানে দেখতে পাচ্ছ তাদের এখানে কিন্তু মিটারের মধ্যে এই টাকাগুলি এবং হচ্ছে এখানে বিশেষ যে লিটার এবং যে কত টাকা সেটা কিন্তু এখানে উঠে যাচ্ছে। আমরা যদি ছোটো মিটার বক্সের মধ্যেও দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি, আর এদিকে হচ্ছে আমরা ডিজেলের ক্ষেত্রেও দেখতে পাচ্ছি। তো এখানে পেট্রোল নিয়ে কোনো কথাবার্তা হচ্ছে না এখন পর্যন্ত। যদি হয় তাহলে আমি তোমাদেরকে এটা দেখিয়ে দেবো। এটা হচ্ছে ইংরেজি মিডিয়ামের বুক। তো এখানে গল্পটা হচ্ছে কিছুটা অন্যরকম, আর এখানে মিটারগুলির আবার হিসাবগুলি আবার সেম রয়েছে। তো দেখো এখানে হচ্ছে 100 লিটার, আর এখানে হচ্ছে আরএস কত রয়েছে? আরএস রয়েছে 3500 টাকা। তাহলে এবার আমাদের অঙ্কের আমরা চলে যাচ্ছি। আমাদের অঙ্কের মধ্যে হচ্ছে এখানে এই দামটা কিন্তু চেঞ্জ করা হয়েছে। লিটার 100 রয়েছে, কিন্তু সেখানে ছিল 3500, এখানে হচ্ছে 6500। তো আমরা এটাকে বের করব। এটাকে বের করার সহজ উপায় হচ্ছে, আমি তো ইজিলি করে নেব, বড়দের যেভাবে অঙ্ক করাই। তাদের হচ্ছে 6500টা আমি উপরে লিখে নিচ্ছি, আর আমি 100 লিটার দিয়ে ভাগ করে দেব। শূন্যের জন্য শূন্য ক্যান্সেল হয়ে যায়, তো 65। তো 1 লিটার ডিজেলের দাম হচ্ছে এখানে 65 টাকা। তো এটা বের করে দিলাম। এবার তোমাদের যদি বের করতে হয় তাহলে তোমরা হচ্ছে লং ডিভিশনটা ইউজ করতে পারো। যদি এই অঙ্কটা করে থাকো এইভাবে লং ডিভিশনের, এখানে হচ্ছে 6500 লিখে দিলাম, আর এখানে হচ্ছে 100 আমি লিখে দিলাম। 100 দিয়ে ভাগ করছি। তো 100 দিয়ে যখন ভাগ করব তাহলে দেখে নাও, এখানে হচ্ছে আমরা যদি করি, এখানে এই জায়গাটাকে বড় করে নিলাম, তাহলে আমি এখানে ভালোভাবেই করে নিচ্ছি তোমাদের জন্যে, দেখে নাও। এখানে হচ্ছে 6500, আমরা এটাকে 100 দিয়ে ভাগ করব, 100 লিটার দিয়ে, তাহলে আমরা 1 লিটারের দাম পেয়ে যাব। তো এখানে দেখো, এখানে হচ্ছে 600 একে, এখানে হচ্ছে 600 একে নয়, 106 600। আমরা যদি বিয়োগ করি তাহলে এখানে আমরা যে পেয়ে যাচ্ছি 5। তো আমরা জিরোগুলি নামিয়ে নেব, 500 হয়ে গেল। তো এখানে হচ্ছে কত? এখানে হচ্ছে 105 500। আমরা তো এইগুলির দ্বারা তাকে আমরা গুণ করলে আমরা এই নাম্বারটা পেয়ে যাব। উপরে মাইনাস করি যদি, তাহলে এখানে 0, তো 65 বেরিয়ে আসলো। এটাই আমরা পেয়ে গেলাম। এটা হচ্ছে এই যে ছোটো ছোটো যেগুলি ডিভিশন ভাগ, সেইগুলি কিন্তু এই ছেলে মেয়েদেরকে করতে হবে, তোমাদের করতে হবে, তবেই তোমরা হচ্ছে এইগুলির সমাধান করতে পারবে। এখানে হচ্ছে 65 টাকা 1 লিটার ডিজেলের দাম। এবার বাসে ডিজেল ভরানোর সময় কয়েকটি শিশু পেট্রোল পাম্পের কাছে একটি শৌচালয়ে গেল। তারা শৌচালয়ে যাচ্ছে। শৌচাগার থেকে বেরিয়ে আসতে অমলের কত সময় নিয়েছিল? তো আগে আমাদের এইটুকু আমাদের পড়তে হবে। একটি বাসে ডিজেল ভরতে যতটুকু সময় লেগেছিল, শৌচাগার থেকে বেরিয়ে আসতে অমলেরও ততটাই সময় লেগেছিল। একটি বাসে ডিজেল ভরতে যতক্ষণ সময় লেগেছিল, ততক্ষণ সময় হচ্ছে অমলে লাগিয়েছিল। তাহলে কতটুকু সময় লাগিয়েছিল? একটি বাসে হচ্ছে 15 মিনিট সময় লাগতো। তো এখানে হচ্ছে 15 মিনিট। অমলের কতটুকু সময় লেগেছিল? 15 মিনিট সময় লেগেছিল। এবার এটা কমপ্লিট। এবার হচ্ছে আমরা চলে যাব পরবর্তী পেজে। এবারে এখানে রয়েছে সিপাহীজলা